পর্বে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব আমি জানি না আপনারা এর আগে খেয়েছেন কিনা, তবে এই রেসিপি খাওয়ার পর রীতিমতো ফ্যান হয়ে যাবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বোনের হাতের মিষ্টি কুমড়া আর মহিষের মাংস দিয়ে খুব মজার একটা রেসিপি। আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি কুমড়া এবং মহিষের মাংস দুইটা আলাদা আলাদাভাবে খুব পছন্দ করে, তো আপু বলছে যে এই রান্নাটা ওকে খাওয়াবে। তো যার কারণে আজকের এই রান্নাটা, তো চলুন শুরু করি। প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এতে দিয়েছে সয়াবিন তেল, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে এখানে আস্ত গরম মশলা, সাথে দিয়ে দেওয়া হয়েছে আস্ত জিরা আর পাঁচফোড়ন। তো বেশ কিছুক্ষণ দেখলাম ভেজে নেওয়ার পর কিছুটা লাল লাল যখন হয়ে যাবে তখন এই পর্যায়ে আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পর হাঁড়িটা যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে, একটু নেড়েচেড়ে দিচ্ছে। দেওয়ার পর এখানে অ্যাড করা হচ্ছে জিরা বাটা, তো বেশ পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে সব কিছু দিয়ে দিবেন। তারপর এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে মশলাটা খুব সুন্দরভাবে কষানোর পর। এখানে একে একে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখানে যেহেতু তরকারির পরিমাণটা একটু বেশি, যার কারণে সব কিছু একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে মরিচের গুঁড়া, এখানে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর মশলাটা খুব সুন্দরভাবে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছে। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে মহিষের মাংস। আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন, গরুর মাংস ব্যবহার করতে পারেন, আপনার যেমন ইচ্ছা। তো আমার হাজব্যান্ড যেহেতু মহিষের মাংসটা পছন্দ করে, তো ওর কথা মাথায় রেখে ও রান্নাটা করেছে। এখানে এক্সট্রাভাবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন এই মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। 90% রান্নাটা করা হয়ে গেলে তারপর মিষ্টি কুমড়াটা অ্যাড করতে হবে। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পানি দেওয়ার পর বেশ অনেকক্ষণ রান্না করে নেওয়ার পর 3-4 বার পানি দেওয়া হয়েছে, কারণ হচ্ছে মহিষের মাংসটা অনেকটাই শক্ত থাকে। তো এই পর্যায়ে 90% প্রায় হয়ে গেছে, 90-80% এরকম বয়েল হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া। একদম মিষ্টি কুমড়াটা এত পরিমাণ মিষ্টি ছিল খেতে। আর এই মিষ্টি কুমড়া দিয়ে এই মহিষের মাংসটা আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, এটা এত মজার হয়। তো তারপর এই মাংসের সাথে মশলার সাথে মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। যেহেতু এই মিষ্টি কুমড়া থেকে একটু পানি উঠেছে, যার কারণে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আমি জানি না আপনারা কে এই রান্নাটা এইভাবে খেয়েছেন কে, তবে এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজার হয়। তো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর, মহিষের মাংস রান্না করলে কিন্তু অনেকটাই ধৈর্য রাখতে হয়, কারণ হচ্ছে এটা বয়েল হতে অনেকটাই সময় লাগে। আপনারা চাইলে আলাদাভাবে প্রেশার কুকারে রান্না করে নিতে পারেন, তবে এইভাবে রান্না করলেই খেতে খুবই ভালো হয়। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো পানি। এখন তো মিষ্টি কুমড়াটা বয়েল হতে হবে, সেই পরিমাণে পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে আর কোনো কাজ নেই, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। বেশ অনেকক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলো যে আসলে এই তরকারিটা কেমন, কোন পর্যায়ে আছে। তো দেখলো যে প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে মনে হলো যে একটু লবণ কম হয়েছে, তো লবণ অ্যাড করা হলো। আর এখানে ভাজা গরম মশলার গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। তাহলে খুব সুন্দর লাগে খেতে, খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন যে এইভাবে রান্না করার জন্য, যখন রান্না করবেন। তো এটা দেখতে এত লোভনীয় ছিল, এটা খেতে দুর্দান্ত। একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।